জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর জের ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্ময় দাসকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ডের আদলে একাধিক ফটোকার্ড প্রচার করা হয়। রিউমার স্ক্যানার আর 1 টাকার খবরের ফ্যাক্টচেক থেকে দেখা যায় চিন্ময় দাসকে জড়িয়ে ডিবিসি নিউজ, চ্যানেল 24 ও আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডিবিসি নিউজের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগোর পাশাপাশি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে 26 নভেম্বর 2024 উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অনুসন্ধান করলে ডিবির জিজ্ঞাসাবাদে ইসকন নেতা বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শীর্ষক দাবিতে 26 নভেম্বর কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি। তবে আলোচিত ফটোকার্ডে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যবহৃত ছবি সংযুক্ত করে 26 নভেম্বর ভিন্ন একটি ফটোকার্ড ডিবিসি নিউজ প্রকাশ করেছে। ডিবিসি কর্তৃক প্রকাশিত সেই ফটোকার্ডটিতে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। চ্যানেল 24-এ প্রকাশিত অন্য আসল ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্ট, লেখার আকার, ব্যাকগ্রাউন্ড ও ডিজাইনের ব্যাপক পার্থক্য দেখা যায়, যা প্রমাণ করে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল 24-এর লোগো সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় তৈরি করা হয়েছে। কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি চ্যানেল 24-এ প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্ট, লেখার আকার, ব্যাকগ্রাউন্ড, ডিজাইনের ব্যাপক পার্থক্য রয়েছে, যা প্রমাণ করে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল 24-এর লোগো সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় তৈরি করা হয়। পাশাপাশি কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এদিকে ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়নি, সে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন। শীর্ষক দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ফটোকার্ডটিতে আরটিভির লোগোর পাশাপাশি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসাবে 25 নভেম্বর 2024 উল্লেখ করা হয়েছে। এরই সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অনুসন্ধান করলে আলোচিত দাবিতে 25 নভেম্বর কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি।